Bonjour tout le monde, bienvenue à la chaîne Français avec Utpal. Je m'appelle Utpal Kumar, j'espère que vous allez bien. Je vais vous présenter les heures en français. Aujourd'hui, nous allons apprendre comment dire les heures en français. অর্থাৎ আমি আজকে আপনাদের শেখাবো ফরাসি ভাষায় কিভাবে সময়কে এক্সপ্লেইন করতে হয় বা সময়কে এক্সপ্লিকে করতে হয় বা বিশ্লেষণ করতে হয়। কিভাবে আমি কাউকে বলবো যে এখন কয়টা বাজে, সে কিভাবে উত্তর দিবে বা কি ধরনের সময়কে কিভাবে বলতে হয়, এই ধরনের সম্পর্কে আপনাদেরকে আমি ক্লাস নিব। তো চলুন শুরু করা যাক। les heures, les heures অর্থাৎ সময়কাল। আচ্ছা, এখানে এই ঘড়ি দেখে আপনারা মোটামুটি বুঝতেছেন এই ঘড়ির মাধ্যমে আজকে আমি আপনাদের সকল কিছু বোঝাবো। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে বিস্তারিত বলতে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, পরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেমন ফরাসি ভাষায় সময়কে বলতে গেলে প্রথমে আমাদের বলতে হয় কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে হয়, মানে কিভাবে প্রশ্ন করে কেউ কাউকে জিজ্ঞাসা করলো, আমার সাথে কাউকে দেখা হলো, সে কাউকে জিজ্ঞাসা করলো, সে আমাকে জিজ্ঞাসা করলো যে এখন কয়টা বাজে বা কয়টা বাজে, এরকম যে প্রশ্ন করার সময় অবশ্যই এইভাবে করতে হয় কেলো এতিল, কেলো এতিল অথবা আকেলো। আকেলো আসলে সাধারণত সমবয়সীদের ক্ষেত্রে বলা হয় যে ক্যাল ক্যাল অ সরি কেলো এতিল অথবা আ ক্যাল অ। আচ্ছা, এই দুইভাবে প্রশ্ন করা যায়। দেখেন, এক নাম্বার হলো ক্যাল অ এ তিল, দুই নাম্বার হলো আ ক্যাল অ। এই দুইভাবে প্রশ্ন, ক্যাল অ এ তিল, এখন কয়টা বাজে, আ ক্যাল অ কয়টা বাজে। আচ্ছা, যেমন ক্যাল অ এ তিল, এটা এ মানে ইস, এই ইল মানে কিন্তু আমরা সাধারণত জানি যে হি, কিন্তু এখানে অন্য সেন্সে ব্যবহৃত হচ্ছে। এখানে এতিল মানে ইলে, প্রশ্ন উত্তর দেওয়ার সময় ইলে হবে। এখন তাহলে আমরা প্রশ্ন করা বুঝে গেলাম যে ক্যাল অ এতিল আ ক্যাল অ, এই দুইভাবে সাধারণত সময়কে জিজ্ঞাসা করা যায়। সময়কে জিজ্ঞাসা করার সময়, আচ্ছা লেখার সময় আমি একটু ক্লিয়ার করে দিই। এই ক্যাল, ক্যাল দেখেন এখানে ফেমিনা ক্যাল বসছে, কিন্তু কারণ কেন, এটা হলো ফেমিনা, তাই এখানে ফেমিনা ক্যাল বসছে। আর ক্যাল বেস ক্যাল একটা ক্লাস আছে, সেখান থেকে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন কোন ক্যাল বসবে বা কোন ক্যাল বসা উচিত। তার মানে আমরা এখন বুঝে গেলাম যে কাউকে জিজ্ঞাসা করলে কি বলতে ক্যাল অ এতিল বা আ ক্যাল অ, মানে এই দুইটা আপনার জানতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। এখন আমাকে কেউ জিজ্ঞাসা করলো ক্যাল অ এতিল, আমি বললাম আমি 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 বললাম যে il est une, il est une, il est une, il est une, répond, ça répond। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে কেউ কেল এতিল, আমি ঘড়িটা দেখলাম বা মন্থ দেখলাম, দেখে বললাম যে ইলে ইউন, মানে এখন একটা বাজে, একটা বাজে। আচ্ছা, এখানে ইল এ আসলে অন্যান্য ক্ষেত্রে আমরা হি ইজ হইলেও এখানে এখন বাজে, এখন বাজে কয়টা, না এখন বাজে, এখন বাজে মানে সময় বা ঘন্টা, ঘন্টা। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, ইলে ইউন, আমরা কিন্তু এখানে বলছি একটা বাজে। আচ্ছা, এরপরে আমাকে আবার জিজ্ঞাসা করলো যে আকেল বা আমি আবার 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 বললাম যে এখন এখন দুইটা বাজে, ইল এ দোজো,
আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কিন্তু এস নাই আর এখানে কিন্তু এস আছে। কারণ কেন? ইলে ইউ ন, কারণ এখানে একটা বলা হয়েছে, মানে এক বচনে একটা বলা হয়েছে, তাই এখানে এস যোগ হয় নাই, এটা প্লুরাল না। আর ইলে দোজ, আর যখন দোজ হয় তখন প্লুরাল হয়ে গেছে, তখন এখানে এস যোগ হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বা লেখার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে। অনেক সময় শূন্যস্থান বা টিক চিহ্নতে এগুলো আসতে পারে, যাতে এই ছোটখাটো ভুলগুলাকেই না জানলে তখন বা শরীরটা দেওয়া যায় না। যেমন ইলে দোজ, ইলে থোয়াজ, অর্থাৎ এখন একটা বাজে, হ্যাঁ 2টা বাজে, 3টা বাজে। তার মানে আমরা এটা লিখতে পারলাম যে একটা বাজে, 2টা বাজে, 3টা বাজে, এইভাবে কিন্তু লিখতে পারতে, হ্যাঁ 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 লিখতে পারলাম। তা আমরা যদি সরাসরি কোনো সংখ্যায় থাকে, ঘড়ির কারণে যদি সরাসরি কোনো সংখ্যায় থাকে, তাহলে আমরা এইভাবে উত্তর দিব, এইভাবে আনসার করব। এটা মোটামুটি জানলাম আমরা। এখন আসবো অন্য আরেকটা উত্তরে, অন্য আরেকটা পদ্ধতিতে। আচ্ছা, এটা তো মোটামুটি জানলাম। এখন আমি দেখলাম যে আমার ঘড়িতে আসলে বাজে 3টা, না সরি, এই 2টা 15, যেমন 2টা 15 বাজে, যেমন 2টা 15। আচ্ছা, এটাকে আমি কি বলবো? তারপরে 2টা 15, সরি এই পাশ থেকে দেখি, 2টা 15, 3টা 30, তারপরে 3টা 45। দেখেন 2টা 15, 3টা 30, 3টা 45। আচ্ছা, এগুলাকে কিভাবে বলতে হয়? একটা জিনিস খেয়াল রাখবেন, এই 15কে সাধারণত বলা হয় QART, কাত, QRT, কাত। এই যে 15, আর এটা বলা হয় এর নিচে, এর আগে এ বসে, এ দমি, মানে হাফ। আর এটাকে বলা হয় মোয়ালো কাত। আচ্ছা দেখেন, 2টা 15 বলছে এ কাত এ দমি, এ কাত এ দমি, এ কাত, আর হলো এ দমি, আর মোয়ালো কাত। আচ্ছা, কাত মানে 15। আচ্ছা, কোয়ার্টার থেকে, যেমন এই কাতটা কোথা থেকে আসছে? কোয়ার্টার থেকে, যেমন 4টা ভাগ করলে 4×15 = 60, 1 ঘন্টা, ঠিক এমন হলো একটা অংশ কাত। আর এটা হলো এ দমি মানে হাফ, 30। আর এটা মোয়ালো কাত মানে 15 মিনিট কম। এই মোয়া মানে কম, আর এই কাত মানে 15, অর্থাৎ 15 মিনিট কম, মানে 15 মিনিট কম 4টা। আমি বলার সময় কি বলবো সেটা আমি বলতেছি এখন। তার মানে এখন আমি এটা বুঝলাম। তাহলে আমরা কাত, এ কাত এ দমি, মোয়ালো কাত, এই 3টা বুঝছি। 3টা হলো, একটা হলো 15 মিনিট, আর হলো 30 মিনিট, আর হলো 15 মিনিট কম। তাহলে এখন আমাকে এসে করলো, আমাকে বললো কেলো এ তিল। আমি দেখলাম 2টা 15 বাজে, তাহলে কিভাবে বলবো? ইলে দোজো এ কাত। দেখেন, ইলে দোজো এ কাত, অর্থাৎ 2টা 15 বাজে। আচ্ছা, আমাকে আবার জিজ্ঞাসা করলো আকেলর 3টা 30 বাজে, তাহলে আমি কিভাবে লিখবো? ইলে থোয়াজ এ দমি। তাহলে কি বললাম? ইলে থোয়াজ এ দমি। এখন আমাকে আবার জিজ্ঞাসা করা হইলো কেলো এ তিল। ঘড়ির তাকিয়ে দেখলাম যে 3টা 45 বাজে,
3:45, 3:45 অর্থাৎ 3:45, মানে ঘড়িতে দেখা দিলাম 3:45। তাহলে কিভাবে বলবো? ইলে কাত, কিউ কাত অ মোয়ালো কাত। আচ্ছা দেখেন, এই কাত আর এই কাত তফাৎ আছে কিন্তু। এই কাত মানে কোয়ার্টার, মানে যেটা 15 মিনিট, QUART, আর এটা হলো QUATRE কাত। এই কাত হলো 4, অর্থাৎ ইলে 4, 4টা বাজে মোয়ালো কাত, মানে 15 মিনিট কম। তাহলে আমরা কিভাবে বলতেছি? ইলে দোজ, ইলে দোজ এ কাত, 2:15। ইলে থোয়াজ এ দমি, 3:30। ইলে কাত মোয়ালো কাত, অর্থাৎ 3:45। ইলে কাত 4টা বাজে 15 মিনিট কম। তাহলে এটা মোটামুটি জানলাম। এ কাত এ দমি মোয়ালো কাত, মানে এটা কিভাবে বলতে হয় এটা মোটামুটি জানলাম। এখন আমরা এর বাইরেও এখানে খেয়াল করছেন কিনা, এর 2:15, 3:30, 3:45 কিভাবে বলতে হয় এখানে বিশ্লেষণ করলাম। তো এর বাইরেও আপনারা দুইভাবে বলতে পারেন, এইভাবে বলতে পারেন। যেমন আচ্ছা, এই 2:30 এইভাবেও বলতে পারেন। ইলে দোজো, ইলে দোজো থন, থন, ইলে দোজো থন, মানে 2টা বাজে। তবে এর সাথে এই দু মিদি ইউজ করতে পারেন, দু মিদি। অর্থাৎ ইলে দোজো থন দু মিদি, অর্থাৎ দুপুর 2টা বাজে। এখন দুপুর 2:30 বাজে। এখন ইলে দোজো থন দু মিদি, অর্থাৎ 2:30 বাজে। আচ্ছা, তাহলে আমরা সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে মানে সময়টাকে কিভাবে বিশ্লেষণ করা যায়, এর বাইরে আমরা আরেকভাবে বিশ্লেষণ করতে পারি। সময়টা, টাইমটা বললাম, বলার বাইরেও মানে কোন সময় চলতেছে দিনক্ষণটা, সেটাও আমরা বলতে পারি। যেমন দু মাতা, তারপরে দু মিদি, দু আফ্রে মিদি, দু আফ্রে মিদি, দু সোয়া, সোয়া, দু নুই। যেমন দেখেন, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি, যেটা বলে মিড নাইট। আচ্ছা দেখেন, আমাকে কেউ জিজ্ঞাসা করলো কে লয় তিল মাত্ন, এখন কয়টা বাজে? আমি বললাম ইলে কাত অ দিস, ইলে কাত দিস আফ্রেমিদি, এখন বিকাল 4:10। তারপরে ইলে থোয়াজ ব্যাহ আফ্রেমিদি, এখন বিকাল 3:20। এরকম মোটামুটি বলা যেতে পারে। এছাড়াও এটা মোটামুটি বুঝছেন, দু মাতা সকাল, দু মিদি দুপুর, দু আফ্রে মিদি বিকাল, দু সোয়া সন্ধ্যা, দু নুই রাত্রি। যখন আমি সময়গুলা বলবো, যে সময়গুলা যে দিনক্ষণের মধ্যে পড়বে, সেই দিনক্ষণগুলা উল্লেখ করে দিতে হয়। কখন দিতে হয়? যদি আমি
এই 24 ঘন্টা সময়কে ব্যবহার না করি, অর্থাৎ জিএমটি টাইম ব্যবহার না করি, যখন আমি 12 ঘন্টা মানে 12 ঘন্টা ব্যবহার করব, এই 12 ঘন্টার হিসেবে করব, 12 ঘন্টা হিসাব করব, তখন এইভাবে টাইম বলার সময় এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে বলতে হবে, না বুঝবো কেমনে সে সকাল না বিকাল, বুঝবো কেমনে, এইভাবে দিতে হবে। আচ্ছা, এছাড়াও আমরা গ্রিনউইচ টাইমেও এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন মোটামুটি মোটামুটি 3টা বিষয় এখানে বললাম, যে সময় কিভাবে প্রশ্ন করতে হয়, সময়কে কিভাবে মানে 15 মিনিটকে কিভাবে বলতে হয়, 30 মিনিট কিভাবে 30 মিনিটকে কিভাবে বলতে হয়, তারপরে 3:45টায় কি বলতে হয়, 15 মিনিট কম সেটাকে কিভাবে বলতে হয়। এছাড়াও দিনক্ষণকে কিভাবে বিভক্ত করে দিনক্ষণ উল্লেখ করা যায়। এছাড়াও যদি আমি জিএমটি টাইম ইউজ করি, অর্থাৎ 24 ঘন্টা ইউজ করি, 24 ঘন্টা হিসেবে যদি বলি, আমি 24 ঘন্টা হিসেবে বলা হলে যেমন এটা দিলাম, তাহলে কয়টা 24 ঘন্টা টাইম বলতেছেন। যেমন আমাকে যে কে লয়া তিল, আমি গই দেখে বললাম 24 ঘন্টা, তাহলে ইলে ইউ ন না সরি ইলে থেজ অ ইলে থেজ অ বা ইলে থেজ অ বা, অর্থাৎ 13টা 20। এই ক্ষেত্রে আপনার দিনক্ষণ, দুমাতা, নুই এগুলো উল্লেখ না করলেও হয়, কারণ এতে বোঝা যাচ্ছে যে কয়টা বাজে, 1:20 বাজে। ঠিক তেমনি প্রত্যেকটা বলার সময় দুইভাবে বলা যায়, 24 ঘন্টা বলতে পারেন, 12 ঘন্টা হিসেবেও সময়কে বলা যায়। যেমন এখন বাজে 20:17, অর্থাৎ 8:17। আমি একদম বাস্তবভাবে দেখাই দিচ্ছি, 8:17, এই 17 বাজে, যেমন 8:17। আচ্ছা, এটাকে আমি দুইভাবে বলবো, আমাকে বলবো কে লয়ে তিল, আমি ঘড়ি দিয়ে তাকায় বললাম, দেখি যে 8:17 বাজে। আচ্ছা, এখন 8:18 বাজে গেছে, তাহলে আমি 8:18 ধরি, এই 8:18 ধরলাম, এই 18 ধরলাম, তাহলে এখন বাজে 8:18, একদম 18। আচ্ছা, প্রথমে আমি 12 ঘন্টা হিসেবে বলবো। প্রথমে 12 ঘন্টা হিসেবে বললে কি হয়, আমাকে বললো কে লয়ে তিল, আমি দেখলাম 8:18 বাজে, তাহলে আমি কি বলবো, ইলে উইত দিজ উইথ, অর্থাৎ 8:18 বাজে, ইলে উইথ দিজ উইথ, এই 12 ঘন্টা হিসাবে। আর যদি বলি মানে আবার যদি বলি আমি এটাকে জিএমটি টাইমে 24 ঘন্টা হিসেবে যদি বলি, তাহলে ইলে un dos tres cathos, ile cathos ile cathos 8:18 ইলে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, এখানে বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ার করি, কোনটা ঘড়ি কাটা কোনটা কাটা বোঝা যাচ্ছে না।
dos, va. Il est, আচ্ছা, il est 12 heures, 12 heures, sorry, 12 heures হবো, 12 heures, 12, D-O-U-Z-D, 12 heures, il est 12 heures, va. এটা হলো 24 ঘন্টা হিসেবে। অর্থাৎ এখানে ইলে 12 বা অর্থাৎ 2টা 40, এটাকে 24 ঘন্টা হিসেবে। আর ইলে উইথ 18 2 ঘন্টা হিসেবে, অর্থাৎ 8টা 18 মানে এটা হলো রাতে 8টা 18 এরকম। অর্থাৎ আপনারা সহজেই এখানে উল্লেখ করতে বুঝতে পারবেন যে কিভাবে সময়কে বলতে হয়। তো সময়কে বলার সময় আরো অনেক বিষয় আছে, যেগুলো বিষয় উল্লেখ করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এর মধ্যে শেষ করতে যাচ্ছি si vous aimez beaucoup, s'il vous plaît, n'oubliez pas partager, liker et commenter la chaîne Français avec Utpol. Abonnez-moi. Au revoir, à bientôt.